দর্শক সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবার ঈদ খুবই ভালো কেটেছে এবং কাটছে। নিশ্চয়ই জম্পেশ চলছে খাওয়া দাওয়া আর রান্না বান্না। এই ঈদকে ঘিরে কিন্তু আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো ঈদের রান্না, সহযোগিতায় প্রথমআলো.com আর আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। দর্শক আজকের পর্বে আমরা তৈরি করব স্পাইসি চিকেন কাবাব। অতিথি হিসেবে আমাকে আজকের রান্নায় সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের খুবই পছন্দের একজন অভিনেত্রী শবনম ফারিয়াকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ঈদ মোবারক। কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো। ফারিয়া আপু, আপনাকে সিঙ্গার বেকো ঈদের রান্নায় স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আপু, আজকে আমরা তৈরি করব স্পাইসি চিকেন কাবাব। তো কাবাব কি আসলে বাসায় কখনো তৈরি করেছেন? হ্যাঁ, আমাদের বাসায় যেটা হয়, যেহেতু আমি রাতে ভাত খাই না, তো আমার মা চেষ্টা করে আমাকে হেলদি খাবার খাওয়াতে। তো হেলদি বলতে তো মোস্টলি ইটস চিকেন অ্যান্ড ভেজিটেবল, যেহেতু এটা প্রোটিনের খুবই ভালো একটা সোর্স। হ্যাঁ, কিন্তু এখন যেটা হয় একই রকম চিকেন খেতে তো ভালো লাগে না, আর যেহেতু কোনো কিছু ছাড়া খালি চিকেনটা আমি খাই ভেজিটেবলস দিয়ে, তো সেক্ষেত্রে আমার মা অনেক ধরনের অনেক কিছু বানায়। মাঝে মাঝে কাবাব বানায়, মাঝে মাঝে ওটাকে জাস্ট একটু তন্দুরির মতো করে দেয় বা কিছু। তো তখন আমি দেখি যে আমার মা খুব ইনোভেটিভ কিছু কাবাব বের করে আর কি চিকেনের। মাঝে মাঝে বলে এটা কোত্থেকে আসলো, এটা রেসিপি কোথায় পেলে? আমার মা বলে অমুক ইউটিউবে অমুক জায়গায় দেখেছি। সো আমি অনেক কাবাব খাই এখন। আচ্ছা, গ্রেট। দর্শক এই পর্বটি মনোযোগ দিয়ে দেখুন। এই পর্বের উপর থাকবে একটি কুইজ। প্রতি পর্বের কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকোর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি। আচ্ছা আপু, প্রথমে আমরা যেটা করব যে আমরা যে বোনলেস চিকেনটা নিয়েছি এটাকে হচ্ছে আমাদের সিঙ্গারের গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করব। একদম মিহি মিহি করে ফেলবো আমরা, যেহেতু এটা কাবাব। আমরা চিকেনটা নিয়ে নিয়েছি, গ্রাইন্ড করব। সিঙ্গারের গ্রাইন্ডারে রয়েছে হেভি ডিউটি অ্যালুমিনিয়াম ব্লেড। হ্যাসেল ফ্রি ব্লেন্ডের জন্য আছে কার্যকরী ও পাওয়ারফুল 750 ওয়াটের মোটর। আচ্ছা আপু, আমাদের চিকেনটা একদম নাইসলি গ্রাইন্ড হয়ে গিয়েছে। হচ্ছে আমরা চিকেনটা নিয়ে নিব, নিয়ে তারপর বাকি যে উপকরণ আছে সেগুলো দিয়ে একদম ভালোভাবে এটাকে ম্যারিনেট করব। সো এখন আমি একটা একটা করে উপকরণ দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া, পরে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, এখানে ক্যাপসিকাম আছে কিউব করা, 3টা কালারের ক্যাপসিকামই আছে। কালারটা খুব সুন্দর হবে। সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। এই সব উপকরণ হচ্ছে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। আচ্ছা, ফারিয়াপুর ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আসলে অ্যাক্টিং নিয়ে ওভাবে তো আসলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। ভালো স্ক্রিপ্ট আসলে কাজ করব, কিন্তু সেটাতে আসলে যে শুধু ভালো স্ক্রিপ্ট বলতে কি বোঝায়, ভালো ডিরেক্টর, ভালো গল্প, ভালো কো আর্টিস্ট, এগুলো সব মিলিয়ে যদি হয় তাহলে কাজ করব। কিন্তু আসলে ওভাবে টিভি নাটকে আগের মতো আর কাজ করা সম্ভব না আমার পক্ষে, যেহেতু আমি এখন একটা অন্য পেশায় একদম পুরোপুরি যুক্ত হয়ে গিয়েছি। কিন্তু আমি হয়তো ওয়েব সিরিজ বা ভালো ফিল্ম হলে সেক্ষেত্রে সেগুলো করব। এই তো, আর যেটা করছি সেটা এই তো। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। তাহলে আপু, আমি কাবাবগুলোকে শেপ করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এটা ওভেনে দিব। তো তার কারণে হচ্ছে আমি ওভেনের ট্রেতে এগুলোকে শিফট করে নিচ্ছি। সো এখন আমি এটা আমাদের বেকোর যে ওভেনটা আছে সেখানে দিয়ে দিচ্ছি। হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য রাখবো।
বেকোর ওভেনে শুধু খাবার গরম নয়, কুকিং, বেকিং, গ্রিল সবকিছু করাই সম্ভব। এই ওভেনে রয়েছে গ্লাস ডোর ফিচার। বেকোর এই ওভেনে মাত্র 2 মিনিটে যে কোনো ফ্রোজেন খাবার ডিফ্রোস্ট করতে পারে, যা সময় ও এনার্জি সাশ্রয়ী। বেকো হচ্ছে ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। ফারিয়া আপু, এবারে ঈদে কোথায় কোথায় গেলেন? আপু, আমার ঈদটা যেটা আমি আপনাকে বলেছিলাম যে আমার ঈদ মানেই হচ্ছে আমার কাছে পরিবার। তো আমার 2 বোন এখন ঢাকায়, তো ঈদের দিন 2 বোনের বাসায় তো যেতেই হয়। যেটা ছিল যে আমার 2 বোন এবার ঈদের দিন আমাদের বাসায় ছিল, তো পরদিন আমার বোনের বাসায়, আর আমার কাজিন আছে, কাজিনদের বাসায়। তো এখন যেটা হয় হচ্ছে এই ভাগনা ভাগ্নি কেন্দ্রিক তো ঈদ, ওদের আনন্দ মানেই তো আমাদের আনন্দ। তো আমার ফ্রেন্ডরা এসছে দেশে ঈদ করতে, সো ওদের সাথে দেখা করার একটা ব্যাপার ছিল। আর এখন যেটা ছিল যে আমার সব ফ্রেন্ডরা বিবাহিত, এবং লাস্ট যারা বাকি ছিল তারাও এই বছর শেষ করে ফেললো। সো ওদের সবার বাসায় একটু একটু করে ঢু দিতে হয়েছে, আর নতুন নতুন রান্না করছে। সো ছেলে বন্ধুদের ওয়াইফরা নতুন ডিশ রান্না করে বলছে যে আপু এটা রান্না করেছে, আর মেয়ে বান্ধবীরা ওরাও রান্না করছে। সো এটা একটা নতুন এক্সপেরিয়েন্স যে সবাই বাসায় নিজেরা রান্না করছে। তাহলে এবার ঈদে বোধহয় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর। আমি খেতে এমনিতেও ভালোবাসি, সেটা আমার স্বাস্থ্য দেখলে বোঝা যায়, আমি জানি। এবং ঈদেও সেটা চলে আর কি। আপু, হয়ে গিয়েছে আমাদের চিকেন কাবাব। তাহলে এখন হচ্ছে আমরা এটা ওভেন থেকে বের করে নিব। বাহ, চমৎকার একটা কালার এসেছে। হ্যাঁ সেটাই, বাহ। সো এখন আমাদের যে সার্ভিং ডিশটা আছে, এটা আমরা আগে থেকে প্লেটিং করে রেখেছিলাম সুন্দর করে সস দিয়ে। এখন আমি একটা করে কাবাব নিয়ে নিব এখানে। এই মাল্টি কালারের ক্যাপসিকামের জন্যই কালারটা এত ভালো এসছে। দর্শক, আজকের পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপনাদের উত্তরটি কমেন্ট বক্সে লিখুন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবে সিঙ্গার বেকোর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি। আপু, তৈরি হয়ে গেল আমাদের আজকের ঈদের রান্না। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে এবং খুবই হেলদি একটা খাবার। আপু, আপনাকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি, আর আমাদের প্রোগ্রামে অতিথি হিসেবে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আর এরকম মজাদার সহজ সব রেসিপি আমাকে শেখানোর জন্য। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে। এবার বিদায় নেওয়ার পালা। তবে সিঙ্গার বেকো ঈদের রান্নার আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক।